আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতা, আমরা 64 নম্বর ভিডিও ক্লিপে ওয়াইস করণী রাহিমাহুল্লাহ বা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংক্ষিপ্ত জীবন আলোচনা করব। তিনি ছিলেন সেই নেককার ব্যক্তি, দুনিয়া বিরাগী ছিলেন, আখিরাতমুখী। তাবেঈনদের যুগে তিনি ছিলেন সাইয়্যিদুত তাবেঈন। সাহাবী হতে পারেননি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হয়নি। তার উপনাম আবু ওমর, তার নাম ওয়াইস ইবনে আমের বিন জুজ বিন মালিক আল করনি আল মুরাদি আল ইয়ামানি, এমান থেকে এসেছিলেন, মুরাদ গোত্রের, করন এবং মুরাদ গোত্রের। তিনি ছিলেন ওলিদের মধ্যে, আউলিয়া মুত্তাকিনদের মধ্যে অন্যতম এবং আল্লাহ তাআলার নেক বান্দাদের মধ্যে অন্যতম। যেটা বিশুদ্ধ হাদিসে আমরা পাই, এই ঘটনা যদি আমরা নেই, এটা সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2542। সেই ঘটনাটা আমরা নিচ্ছি, বিশুদ্ধ হাদিসটি। ওমর ইবনে খাত্তাব, ইয়ামানের যদি কোনো গ্রুপ আসতো, এমন থেকে আসলে তাদেরকে জিজ্ঞাসা করতো যে তোমাদের মধ্যে ওয়াইস বিন আমের নামে কেউ আছে কিনা। শেষ পর্যন্ত তিনি খুঁজতে খুঁজতে ওয়াইস এর কাছে আসেন, ওয়াইস করনি রাহিমাহুল্লাহ। অতঃপর ওমর খাত্তাব বলেন যে তুমি কি ওয়াইস ইবনে আমের? তিনি বলেন হ্যাঁ। তুমি কি মুরাদ থেকে, মুরাদ নামক স্থান থেকে? বলে হ্যাঁ। তুমি করন নামক স্থান থেকে, অর্থাৎ তুমি মুরাদি করনি, করনে সে মুরাদের জায়গা থেকে? তিনি বললেন হ্যাঁ, মানে জাস্টিফাই করছেন সঠিক তথ্য। বলে তোমার কি শরীরে কোনো একটা ধবল ব্যারাম ছিল, অথবা তোমার এই ধবল ব্যারাম ভালো হয়ে গেছে, তবে দেড়হাম পরিমাণ জায়গা এখনো ধবল, সাদা ধবল ব্যারাম এটা আছে, সাদা, এটা এই আলামতটা আছে? বলে হ্যাঁ। এতবার প্রশ্ন করলেন তোমার মা আছে? বলে হ্যাঁ। অতবার বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমাদের কাছে ওয়াইস ইবনে আমের আসবে ইয়ামান থেকে, ইয়ামানের গ্রুপদের মধ্যে আসবে, মুরাদ থেকে এবং করন থেকে। তার কাছে, তার শরীরে ধবল ব্যারাম ছিল, সমস্ত শরীর সাদা হয়ে গেছিল। তারপর তিনি, আল্লাহ তাআলা তাকে শেফা দান করেছেন। তবে এক দিরহাম পরিমাণ, দিরহাম মানে যেটা চাঁদির টাকা, কাঁচা টাকা, এই পরিমাণ জায়গায় এখনো ওটার আলামত রয়ে গেছে। তার মা আছে এবং তার মার সঙ্গে তিনি অত্যাধিক সেবা করেন, মার সঙ্গে অত্যাধিক সেবা করেন। এবং তিনি যদি কোনো ব্যাপারে কসম করেন, আল্লাহ তাকে কসম মুক্ত করবেন, তার কসমটাকে সই করে দেবেন। অতঃপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর ইবনে খাত্তাবকে, যদি তুমি সম্ভব হয় তবে তাকে বলবে যে তোমার জন্য তিনি যেন ইস্তেগফার করেন, তোমার জন্য গুনাহ মাফ চায়। অতঃপর ওমর ইবনে খাত্তাব বললেন যে ঠিক আছে, তাহলে আমার জন্য ইস্তেগফার করুন, মহানবীর কথা অনুসারে আমার জন্য গুনাহ মাফ চান আপনি আল্লাহর কাছে। তিনি তার জন্য গুনাহ মাফ চাইলেন, ইস্তেগফার করলেন ওমর ইবনে খাত্তাবের জন্য। ওমর ইবনে খাত্তাব তারপর তাকে বললেন যে আপনি কোথায় যাচ্ছেন? বললেন যে কুফায়। বললেন যে তাহলে আমি কি কুফার গভর্নরের কাছে চিঠি লিখে দেব আপনার ব্যাপারে, আপনাকে হেল্প করার জন্য? বলে না। আপনার পরিচয় দিয়ে? বলে না, আমি অপরিচিত মানুষের মধ্যে থাকতে পছন্দ করি, সবাই জানুক এটা চাচ্ছি না। অর্থাৎ মুজাহিদ যারা এসেছিলেন ইয়ামান থেকে ইসলামের সাহায্য করার জন্য, তাদের মধ্যে তিনি এসেছিলেন। তিনি এভাবে উপস্থিত থেকে গেলেন। এটা হলো ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললাম কারণ সাহাবী না হলেও সাহাবী তার কাছ থেকে ইস্তেগফার করার জন্য অ্যাপ্লিকেশন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন ওমর ইবনে খাত্তাবকে তার কাছে যেন অর্থাৎ গুনাহ মাফ চায়, তার জন্য যে ইস্তেগফার করার জন্য বলতে বলেছেন। তিনি তা করেছেন।
এটা হলো তার বিশেষ ফজিলত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সানি সেকেন্ড খলিফাকে ওসিয়ত করেছেন যে তার কাছ থেকে তুমি গুনাহ-মাফের দোয়া চাইও। সিয়ার আলামুন নুবালা কিতাবের 4 নম্বর খণ্ড 19 পৃষ্ঠায় এবং হেলিয়া ইবনে আমিয়ার কিতাবের 2 নম্বর খণ্ড 79 পৃষ্ঠায় এবং উসতুল গাবা কিতাবের ইবনে আসিরের 1 নম্বর খণ্ড 191 পৃষ্ঠায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।